ঘটনা হচ্ছে এই পাগলি যদি আমার সামনে দিয়ে লাল ড্রেস পরে বারবার যাচ্ছিল আর ভাও খাচ্ছিল, কিন্তু লাল ছিল আমার ফেভারিট কালার। একদিন লক্ষ্য করেছি, দুদিন লক্ষ্য করেছি, 3 দিনের দিন আর ছাড়িনি। এবার তোমরাই বলো খুলে দেবো নাকি ছেড়ে দেবো। মানে লাল কালার মাই ফেভারিট, লাল। আমার পছন্দের কালার পরে যখন আমার বান্ধবী রাস্তা দিয়ে যায়, তখন আমার বান্ধবীর অবস্থাটা দেখলেন তো কি হলো। ঠকাইছো না আমাকে, একদিন ঠিকই বুঝবা। সেদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবা, সেদিন আর পাবা না আমাকে, বুঝছো সোনা? ওরে বোন, তোরে ঠকানোর পর থেকে আমি এখনো সিঙ্গেল আছি। তোর জীবনে কি আমায় আরেকবার কামব্যাক করানো যায় না? ও গড, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ। ভাই, শয়তান সবসময় শয়তানই থাকে, তারা হাজার ভালো হলো শয়তানিটা বাদ দিবে না। দেখলেন তো তার প্রমাণ। ওগো প্রভু, ওগো প্রভু, তাওবা করি বারে বার, ইয়া রাহিমু, ইয়া রাহিমু। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আলাইকুম আসসালাম। কেউ কিন্তু হাসবেন না, হাসলে কিন্তু পাপ হবে। গানটা কিন্তু আসলে সেরা ছিল। বাইরে ভাই, ছোটবেলায় আমার অবস্থাটাও এরকমই হইতো। ইফতারের শেষ মুহূর্তে আমি এরকমই করতাম। শালা আর জায়গা পাই নাই, তার পুকুর পাড়ে গিয়ে ওইটা করতে হবে। করবি তো কর, আশেপাশে দেখে পরে কামটা কর। বাইরে ভাই, এই ভিডিওটা দেখে আমি পুরাই অবাক হয়ে গেছিলাম। আমি তো হাসি আটকাতেই পারি নাই। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। নিজের লুঙ্গি সামলাতে না পারলে নামাজের লুঙ্গি পরে যাওয়াটা ঠিক না। দেখলেন তো লুঙ্গি পরে নামাজে গেলে কি অবস্থাটা হলো। আমাদের কপালে আর কিছু হবে না, আমাদের কলা গাছের সাথে ফাঁস টানাতে হবে। আর যাদের আছে তারা একটু টিপস দিয়ে যান। 22, 26, 13, 11, 34, 28, নেক্সট। ঈদের সময় দর্জিদের ব্যবহার দেখলেন তো কেমন। যখন তুমি এত সুন্দর, তাহলে তোমার মা কতটা সুন্দর হবে। হ্যাঁ তো, তোমার মায়ের বিয়ে হয়ে গেছে? এটা তোমার কোন মাগিবাজ বন্ধু হতে পারে, তাকে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও। আয় হারে, যুবকেরা তো বিয়ে করতে হাগল রইছ, বিয়ার হরে বুঝবি বুড়িগারে জিজ্ঞেস কি সুখে আছে। আয় হায় হায়, শুধু বুড়িগার নাকের রিমান্ডে নিল কতবার। বুড়িয়ে রে রে কুত্তা চুপ কর, বুড়িগার এনে টেলা দি ধরে। এরকম সিটিং মহিলা আমাদের বহির্বিশ্বে নাই রে। হুজুর কথাটা কি ঠিক বলছে? আমি আরো বিবাহ করার প্রস্তুতি নিতেছিলাম, এই ভিডিওটা দেখে বিবাহ করার মুডটাই নষ্ট হয়ে গেছে। এই রমজান মাসেও কি লাল পানি খাওয়া লাগে? এক বাইর থেকে আসি গে। এ তো আমরা রোজা রয়েছি, এখন এটা খাওয়া লাগবিল। তাহলে বাইর থেকে আসি গে, চল।
আমার বন্ধু রাফিন এরকম লাল পানি দেখলে তার লোভ সামাল দিতে পারে না। আপনাদেরও কি এরকম বন্ধু আছে? থাকলে তার নামটা কমেন্টে জানান। মানে বুঝো কিনা বিরহ নীলে নীলে বাদে বাসা বাদ বাদে না ভাই এরকম বউ কার হতে পারে? বউর যে ব্যবহার, বউয়ের ব্যবহার দেখে তো আমার বিবাহ করার শখ মিটে গেছে। তার বউ নেই, তার কেউ নেই। আমি জানি একাকিত্ব কতটা কঠিন। আমার কোনো কিছুই নেই, আমি একাকিত্ব রোগে ভুগতেছি। তোমরা বুঝতে পারোনি কোনোদিন। এই শীতকালকে একা একা কাটানো যায়? তোমাকে একটা ভাই উঠা উচিত। আমি তো বলি তাই, আমার পরিবার বুঝলো না আমার কষ্টটা। আপনারা পারলে আমার পরিবারকে একটু বোঝান, আর কতদিন থাকবো এই কষ্টে। পোলাই কাজটা করছে কি? চাচা তো বয় স্টক করছিল। এ ভাই ঈদ মুবারক। আপনাদের ঈদের দাওয়াত রইলো, আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরও দাওয়াত রইলো।